আচ্ছা, আমি কয়েকটা ইন্টারেস্টিং ট্রিভিয়া বলছি, একটু মাথায় রাখ। 1 নম্বর ট্রিভিয়া হচ্ছে, আমাকে একজন একটা কোয়েশ্চেন করেছিল, খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ওয়াজ লাইক দিস, যে যখন আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপ্রিটেশন করি, আমরা কি বলেছিলাম আগের দিন, আশা করি মনে আছে? আর্গুমেন্টগুলো হচ্ছে ইকুই স্পেস বা ইকুই ডিস্ট্যান্ট, x0, x0 প্লাস এইচ, x0 প্লাস 2h, x0 প্লাস 3h অ্যান্ড সো অন। বাট যখন ল্যাগ্রাঞ্জ করছি, আর্গুমেন্টগুলোকে ইকুই স্পেস করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার আমাকে একজন কোয়েশ্চেন করেছিল, তাহলে কোনটা ভালো? যদি আর্গুমেন্টে ইকুই স্পেসড হয়ে যায়, দেন কোনটা ভালো, নিউটন নাকি ল্যাগ্রাঞ্জ? বল, কোনটা ভালো, নিউটন নাকি ল্যাগ্রাঞ্জ? এনি গেস? ইকুই স্পেসড আর্গুমেন্ট হলে তবেই নিউটনস ফরওয়ার্ড ইন্টারপ্রিটেশন ফর্মুলাটা করা যাবে। আর ইকুই স্পেস না হয়ে যদি যা ইচ্ছে হয়, দেন আমি ল্যাগ্রাঞ্জ করতে পারি। তাহলে যা ইচ্ছের মধ্যে ইকুই স্পেস হওয়ার একটা কেস, তাহলে ল্যাগ্রাঞ্জ আমি সব ক্ষেত্রে ইউজ করতে পারি। এবার যদি আমাকে সত্যি সত্যি ইকুই স্পেসড আর্গুমেন্টই দিয়ে দেয়, দেন আমি কোন ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করব? একজন আচ্ছা, এইবার সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে, যদি আর্গুমেন্টে ইকুই স্পেসড হয়ে যায়, দেন ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলাটা নিজেই হয়ে যায় নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা। এইটাই হচ্ছে ম্যাজিক। ফলে ল্যাগ্রাঞ্জের যে ফর্মুলা, দ্যাটস আ জেনারেলাইজ ফর্মুলা, ঠিক আছে? সেখানে যদি আমি আর্গুমেন্টগুলোকে ইকুই স্পেস ধরে বসিয়ে দিই, ওটাই আমার কনভার্ট করবে কিসে? নিউটন ইন্টারপোলেশন ফর্মুলাতে। সো একটা ল্যাগ্রাঞ্জ জানলে, নিউটন হচ্ছে ল্যাগ্রাঞ্জের একটা স্পেশালাইজড কেস মাত্র। নিউটন সবসময় মহান নয়, ঠিক আছে? এটা আমাদের সায়েন্সে শেখানো হয় যে নিউটন হচ্ছে ভগবান। একদমই না। নিউটনের মতো অনেক ভালো মাইন্ড আছে, কিন্তু নিউটন সেলিব্রিটি বলে নিউটনকে লোকে বেশি পাত্তা দিয়েছে। একদম বাংলা কথা, ঠিক আছে? এনিওয়েজ, মানে সেলিব্রিটি হয়ে যায় না লোকজন। আইনস্টাইন, নিউটন সেলিব্রিটি, কিন্তু আইনস্টাইনের থেকেও গুরুত্বপূর্ণ লোক ওই সময় ছিল ম্যাক্স প্ল্যাঙ্ক। তার নাম নিয়ে লোকে এত চর্চা করে না, করা উচিত যদিও, কিন্তু করে না। এনিওয়ে, এটা তো হিস্ট্রি আমাদের যেভাবে শেখানো হয় আমরা সেভাবেই শিখি। আচ্ছা, তো এখানে ল্যাগ্রাঞ্জ নিয়ে বেশ কিছু এদিক ওদিক ফর্মুলা আছে, রেজাল্টস আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এইটা পরীক্ষায় আসে, এটাও সিউতে এসছিল, বা এই ফর্মটা সিউতে আসে। এই যে আইদার এই ফর্মে কোয়েশ্চেনটা দেবে বা এই ফর্মে। অনেক সিউর কোয়েশ্চেন এখানে ডিসকাশন করা রয়েছে। এইটা সিউর কোয়েশ্চেন, ইন্টারপোলেশন কি, রিগ্রেশনের সঙ্গে এর তফাৎটা কোথায়, এই নোটে প্রায় সব কিছু আলোচনা আছে। তো এই হচ্ছে নিউমেরিক্যাল কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে তা আলোচনা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা পরীক্ষা তো খুব বেশিটা দেয় না, প্র্যাকটিক্যালও দেয় না। যেটা দেবে প্র্যাকটিক্যালে বা থিওরিতেও, সেটা হচ্ছে এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জায়গাটা। হ্যাঁ বল। বলছি স্যার, ওই ক্যালকুলেশনে ওই মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের মধ্যে ওই কোনটা কখন ইউজ হয় ওই জায়গাটা একটু বলবেন? মানে ওটা একটা কি একটা মনে হচ্ছে লেখা আছে, ঠিক বুঝলাম না। ওকে, আমি একদম একটা ব্যাখ্যা দিচ্ছি, এখানে টেবিলটা করা আছে, জাস্ট দেখে নিচ্ছে কথা। ও বলছে কখন ফরওয়ার্ড কখন ব্যাকওয়ার্ড, দেখছি লেখা আছে কিনা কিছু। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখ। একদম সহজ ব্যাখ্যা, কখন আমি করব ফরওয়ার্ড কখন করব ব্যাকওয়ার্ড। দেখ, তো এই হচ্ছে আমার এক্স ওয়াই এর কলামটা, এক্স ভ্যালুসগুলো এক্স নট, এক্স ওয়ান করে 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 এক্স এন, আর তার করেসপন্ডিং ওয়াই নট, ওয়াই ওয়ান করে করে ওয়াই এন।
আর এক্স ওয়াইয়ের মধ্যে এটা হচ্ছে ফাংশনাল ফর্মটা। আমাকে বলছে এক্স স্টারের করেসপন্ডিং ওয়াই স্টার কত হবে, যেখানে ওয়াই স্টারটা কত, এফ এক্স স্টার। এই এফ ফাংশনটা স্ট্রাকচার আমি জানি না, সেই জন্যই অত আমাকে ঝক্কি পোহাতে হয়েছে, ঠিক আছে। এইবার এইটা করার জন্য আমরা আগের দিন ইন্টারপোলেশন করেছি নিউটন। দুরকম ইন্টারপোলেশন ফর্মুলা হয় নিউটন, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। এবারে কখন করব ফরওয়ার্ড, যদি এক্সটারটা টেবিলটার আপার সার্কিটে বিলং করে কোথাও একটা, সামওয়াট লাইক দিস পয়েন্ট, এখানে এক্সটার আছে বা এখানে আছে, দেন আমি করব কি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কিন্তু যদি এক্সটারটা টেবিলের বটম হাফে বিলং করে কোনো কোথাও একটা পয়েন্টে, দেন আমি কি ইউজ করব, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। সহজ কথায় এক্সটারের সঙ্গে যদি এক্স নটের গ্যাপটা কম হয়, দেন আমি ইউজ করব ফরওয়ার্ড ফর্মুলা। আর এক্সটারের সঙ্গে যদি এক্সএন এর গ্যাপটা কম হয়, দেন আমি ইউজ করব কি ব্যাকওয়ার্ড ফর্মুলা। দ্যাটস ইট, ঠিক আছে। এইটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সিলেকশনের রাস্তা। এই জন্য ল্যাগ্রাঞ্জ জিন্দাবাদ, কোনো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিছু নেই, ধরে আমি ল্যাগ্রাঞ্জ মেনে দেবো, উত্তর চলে আসবে। ইনক্লুডিং কোডিংয়েও তাই, সি প্রোগ্রামিংয়ে কিন্তু ল্যাগ্রাঞ্জ আমরা করব, ঠিক আছে। এবার সিটা কবে আমি করব বাকি কোডিং করবো, সেটা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি শিডিউলটা দিলে বুঝতে পারবো। যদি ওরা পরীক্ষা ফেলে হচ্ছে 24-25 তারিখ নাগাদ, দেন আমি 15 পরে ডিসকাশন করতে পারবো, কোনো আপত্তি নেই। আর আগে ফেলে আগে করে নিতে হবে, ঠিক আছে। এনিওয়েজ এই হচ্ছে মোটামুটি আইডিয়াটা। হ্যাঁ বল। বলছি এক্স এর ভ্যালুটা যদি মাঝখানের দিকে লাই করে, তাহলে কিছু একটা করবো, আরবিট্রারি ধরবো, ইকুইডিস্ট্রিক হলে একটা আরবিট্রারি, আইদার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড, যে কোনো একটা কিছু। বলছি n খানা আমাদের গিভেন পয়েন্ট দিয়ে আমি যখন n-1 ডিগ্রি পলিনোমিয়াল সেট করছি, n+1 খানা পয়েন্ট, n+1 হলে n ডিগ্রি হবে, আমি n খানা পয়েন্ট দিয়ে n-1। হ্যাঁ মানে আমি হচ্ছে ওটা তার মানে এক্সাক্ট ফিট হবে, তাহলে তো পলিনোমিয়ালটা তো একটাই পাবো। পলিনোমিয়াল একটাই অবভিয়াসলি, হ্যাঁ অবভিয়াসলি বেসড অন দ্য ডেটা আমি একটাই পাবো। বেসিক্যালি ব্যাপারটা তাই, সেম পাবো। আচ্ছা, এবার আমি চলে আসি আজকের টপিক, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। দেখ, তো আমরা ডেফিনেট ইন্টিগ্রাল ছোটবেলা থেকে অনেক হিসাব করেছি, a টু বি এফ এক্স ডিএক্স বার করেছি, কিন্তু আবার ট্রাভেলটা একই জায়গাতে। ইন্টিগ্রালটা সলভেবল নয়, লাইক কোন ইন্টিগ্রাল সলভেবল নয়, এ টু বি এই এফ এক্সটা বসিয়ে দিলাম হচ্ছে নর্মালের পিডিএফ, ওই ইন্টিগ্রালটা কিন্তু আর সলভেবল রইল না। কি ওটার কি অ্যান্সার আসবে আমি জানি না, ঠিক আগের দিনের মতো ট্রাভেলটা। এফ এক্সটাই এমন কমপ্লিকেটেড যে তাকে ইন্টিগ্রেট করাই যাচ্ছে না, এটা মাল্টিপল ক্ষেত্রে হতে পারে। দেন আমরা কি করব, একদমই আগের দিনের স্ট্র্যাটেজি, এফ এক্সটাকে আমি রিপ্লেস করব বাই সাম ফাই এক্স। ফাই এক্সটা কি, সাম সুটেবল পলিনোমিয়াল। ফাই এক্স বার করার রাস্তা কি, আমাদের কাছে এই যে বললাম, we have this n+1 paired points, x0 a corresponding y0, x1 a corresponding y1, xn a corresponding yn and so on, এগুলো দেওয়া রয়েছে। এইটার উপর ভিত্তি করে আমি একটা phi x ক্যালকুলেট করব, তাকে ইন্টিগ্রেট করব, তাকে ইন্টিগ্রেট করে আমি ফাইনালি অ্যান্সারটা পাবো। এই যে প্রবলেম, এই প্রবলেমটাকে বলা হয় কোয়াড্রেচার প্রবলেম। এবার এই কোয়াড্রেচার প্রবলেমকে অনেকভাবে লোকে ট্যাকল করেছে, আমাদের সিলেবাসে আমরা করব দুভাবে ট্যাকল। ফার্স্ট রাস্তা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, আর সেকেন্ড রাস্তা হচ্ছে সিমসনস 1/3 রুল, ঠিক আছে। আরও আছে সিমসনস 3/8 রুল আছে, আরও অনেক রুল ফুল আছে, করা যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট যখন একটু বড় হবে দেখবি সব রুলকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা করবো হচ্ছে মন্টে কার্লো ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে সবার বাবা, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেটা সেমিস্টার 4-এ আছে মন্টে কার্লো, আচ্ছা মানে পরের সেমিস্টারই আছে ইনফ্যাক্ট।
তো এবারে কি করে করব ট্রাপিজয়েডাল রুল? আমরা কি বলেছি? আমরা বলেছি এফএক্সটাকে রিপ্লেস করব কোনো একটা ইন্টারপোলেশন ফর্মুলা ফাই এক্স দিয়ে। আমাদের হাতে অ্যাভেলেবল ইন্টারপোলেশন ফর্মুলা কি আছে? নিউটন আছে। একবার দেখা যাক নিউটনটা। দেখ, নিউটনস ফরওয়ার্ডটা আমি ধরছি। এই দেখ এই কোয়েশ্চেনটা, স্টার্টিং ফ্রম থ্রি অর্ডিনেটস ডিরাইভ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ফ্রম ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। এটাও সিউর কোয়েশ্চেন, একদম ক্লিয়ার কাট আমাদের বলা যে যদি অর্ডিনেটগুলো হয় ইকুই স্পেস দেন একদম সরাসরি ল্যাগ্রাঞ্জের ফর্মুলাটা আমাকে নিউটনের ফর্মুলায় কনভার্ট করিয়ে দেবে। এটা ইন জেনারেল এটা করা যায়। এটা আমরা তিনটা পয়েন্ট ধরে করেছি, বাট উই ক্যান প্রুভ ইট ফর আ জেনারেলাইজ ম্যানার। ঠিক আছে, নিউমেরিক্যাল টপিকটা মন্দ নয়, কিন্তু ওই দুরানি টপিক, দুরানি লিনিয়ার অ্যালজেব্রার ব্রাইটনেসের কাছে ছোট হয়ে গেছে টপিকটা। আচ্ছা, তো ফার্স্ট লুক অ্যাট দি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা which has a structure like this. ইউটা কত? x মাইনাস এক্স নট বাই এইচ। তাতে ফাইনালি এইটা আসে হচ্ছে আমার নিউটনস ফর্মুলাটা। ঠিক আছে, এইবারে নিউটনের ফর্মুলাতে যদি আমরা প্রথম দুটো টার্মকে কনসিডার করি, দেন আমরা কি অ্যাজিউম করছি? উই আর অ্যাজিউমিং আ লিনিয়ার ইকুয়েশন। ফার্স্ট দুটো টার্ম নিলে আমরা কিন্তু সিম্পলি একটা লিনিয়ার ইকুয়েশনকে অ্যাজিউম করছি, অর্থাৎ এফএক্সটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করছি বাই আ লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, হলো। এবার যদি আমরা দুটো টার্ম কনসিডার করি আপ টু দিস, দেন আমরা কনসিডার করছি কি দ্য পলিনোমিয়াল ইজ চোজেন অ্যাজ আ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। তিনটে করলে থার্ড ডিগ্রি অ্যান্ড সো অন। এবারে বক্তব্য, যত আমি পলিনোমিয়ালটাকে হায়ার ডিগ্রিতে নিয়ে যাব তত একটা বেটার ফর্মুলা আমাকে ও দেবে, আর যত লোয়ার ডিগ্রিতে আমি থাকবো তত আমার অ্যাকিউরেসি কম হবে। ঠিক আছে, তো এবারে ট্রাপিজয়েডাল রুল বলছে যে এফএক্সটাকে আমি অ্যাপ্রক্সিমেট করব, সেই এফএক্সটাকে অ্যাপ্রক্সিমেট করব ইউজিং আ লিনিয়ার পলিনোমিয়াল লাইক দিস। ওকে, দেখা যাক। এই যে ঠিক আছে, একদম স্ট্রেট অ্যাওয়ে এফএক্সটাকে আমরা করছি রিপ্লেস বাই দিস ফাই ইউ। অত আমি এক্সটা কিন্তু গেছি ইউতে। ইউ কত? এক্স মাইনাস এক্স নট বাই এইচ। ঠিক আছে, এইবার কি করছি আমরা? দেখ, হাউ টু ক্যারি আউট আ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এইটা হচ্ছে আমার রেঞ্জটা এ থেকে বি। এই রেঞ্জটাকে আমরা কি করছি? বেশ কিছু ইন্টারভালে ভাঙছি। এটা হচ্ছে মিনিমাম, টেক দ্য মিনিমাম অ্যাজ এক্স নট and take the maximum as x naught plus nh. Okay, just I'm giving you the strategy for numerical integration, কারণ সি প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের এই স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে। তো কি করছি আমি? এই পুরো ইন্টিগ্রালের রেঞ্জটাকে আমি ছোট 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 সাব রেঞ্জে ভাঙছি। x naught to x naught plus h, x naught plus h to x naught plus 2h, x naught plus n minus 1h to x naught plus nh.
এটা কত মিনিমাম এক্স নট, বিটা কত ম্যাক্সিমাম এক্স নট প্লাস এনএইচ। এবার পুরো ইন্টিগ্রালটা ভেঙে দিয়েছি। এইবার আমি এক্স থেকে ইউতে কনভার্ট করছি কত এক্স মাইনাস এক্স নট বাই এইচ, সো ডিএক্স হচ্ছে এইচ ডি ইউ। এইবার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স কে সিম্পলি আমি রিপ্লেস করতে পারি কিভাবে, এই যে এক্স নট টু এক্স নট প্লাস এইচ, এটা হচ্ছে প্রথম ইন্টিগ্রাল। এই প্রথম ইন্টিগ্রালে এক্স এর জায়গায় বসবে কে ওয়াই, আর এফ এক্সটা কি দিয়ে রিপ্লেস হয়েছে একটু আগে আমি দেখিয়েছি, এফ এক্স ইজ বিং রিপ্লেস বাই দিস phi u. We approximate fx by only linear terms of Newton's forward interpolation formula. যেহেতু ইউ আছে ফলে আমাকে এই ট্রান্সফরমেশনটা ধরতে হয়েছে। সো সিম্পলি এফ এক্স থেকে আমি করছি রিপ্লেস কি দিয়ে ফাই ইউ দিয়ে, তাতে আমার রেঞ্জ বদলাবে, এটা হচ্ছে এক্স থাকা অবস্থায় রেঞ্জ, এখন আমার দরকার কি ইউ থাকা অবস্থায় রেঞ্জ। খেয়াল কর এক্স এর জায়গায় এক্স নট বসা, তাহলে ইউ কত 0, এক্স এর জায়গায় বসা এক্স নট প্লাস এইচ বাই এইচ কত হবে রেঞ্জ 1। এবার ভেতরে ফাই ইউ বসিয়ে দিয়েছি, ফাই ইউ বসিয়ে আমি ক্যালকুলেট করেছি, ক্যালকুলেশন নিয়ে ভাবছি না, ওসব দায়িত্ব তোদের, নোটেশন ফোটেশন বুঝবি তোরা, ঠিক আছে। এইটাই আমি জাস্ট গল্প বলছি, ম্যাথামেটিক্স তো টুকতে হবে, বুঝবি তোরা, ঠিক আছে। এই সমস্ত নোটেশনস আমি একদম ডে 1 ক্লাসে আলোচনা করেছি, ডেল এর মানে কি, এর মানে কি, তার মানে কি, এসব নিয়ে আশা করি আমাকে আর কোনো কথা খরচা করতে হবে না। হয়ে গেল। তাহলে এক্স নট টু এক্স নট প্লাস এইচ এর উত্তর কত এইচ বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। এইবার ইন জেনারেল তাহলে কত হবে জিনিসটা, এক্স নট প্লাস আই মাইনাস ওয়ান এইচ থেকে এক্স নট প্লাস আই এইচ, এই মোশনটা কত হবে দেখ, এক্স নট যেহেতু এখানে বসেছে ওয়াই নট, আর এক্স নট প্লাস এইচ মানে কত, তার করেসপন্ডিং কে আসে ওয়াই ওয়ান আসে, ওয়াই ওয়ান বসেছে। এবারে এক্স নট প্লাস আই মাইনাস ওয়ান এইচ মানে কি, তার করেসপন্ডিং ভ্যালুটা কত ওয়াই আই মাইনাস ওয়ান, আর এক্স নট প্লাস আই এইচ এর করেসপন্ডিং ভ্যালু কত ওয়াই আই। সো সেই ছন্দে পুরোটাকে আমি পেয়ে গেলাম একদম। জাস্ট তোকে এই একটা ইন্টারভাল করতে হবে পরীক্ষায়, বাকিটা একদম সিমিলারলি বলে বসিয়ে দিই। এবার প্রতিটা ইন্টারভালের করেসপন্ডিং ভ্যালু আমি পেয়ে গেলাম, এই ইন্টারভাল এই ইন্টারভাল এই ইন্টারভাল পুরো পেয়ে গেলাম, ধরে বসিয়ে দিলাম। যে অ্যান্সার পাবো, এই অ্যান্সারটা কি, এই অ্যান্সারটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল দিয়ে পাওয়া এই ইন্টিগ্রালটার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। এবার কেউ প্রশ্ন করতে পারে হাউ টু চুজ দিস এইচ, সাবজেক্টিভ সিলেকশন, বা অনেক সময়তে পরীক্ষায় বলে দেবে কীরকম এইচ আমার দরকার বা কীরকম ইন্টারভাল দরকার। এইচটা কি বেসিক্যালি, এইচটা হচ্ছে লেন্থ অফ ইচ অ্যান্ড এভরি ইন্টারভাল। ওয়াইটা কি, অলরেডি ভ্যালুগুলো কিন্তু দেওয়া রয়েছে আমাকে, এই যে এক্স নটের করেসপন্ডিং ওয়াই নট দেওয়া, এক্স ওয়ানের করেসপন্ডিং ওয়াই ওয়ান দেওয়া, এক্স এন এর করেসপন্ডিং ওয়াই এন দেওয়া, এটা কিন্তু অলওয়েজ গিভেন করা থাকবে। কেউ যদি নিউমেরিক্যাল একটা বই আছে কিনতে বলেছিলাম, কল্যাণ মুখার্জির বই দেখে, মাল্টিপল এক্সাম্পল দেখতে পাবি সেখানে, সুন্দর সুন্দর বেশ কিছু এক্সাম্পলস রয়েছে, ঠিক আছে। বলো আচ্ছা, এটা হলো একটা। এবার নেক্সট হচ্ছে এইসব জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, এসব বাদ দে, ও ফালতু হ্যাজানো এগুলো, এগুলো জাস্ট সিউতে আসে, ধরে লিখে দিবি। ভালো ব্যাখ্যা আছে, এমন না যে ব্যাখ্যা নেই, এটার নাম কেন ট্রাপিজয়েডাল রুল তার পুরো ব্যাখ্যা এখানে আছে, এই যে ট্রাপিজিয়াম থেকে আসছে। এনিওয়ে সব ফালতু আমার টাইম ওয়েস্ট করতে ইচ্ছে করছে না পরীক্ষার আগে, এগুলো জেনে জীবনে কিছু উপকার হয় না। প্রোগ্রাম লেখা নিয়ে কথা ফাইনালি। হ্যাঁ মানে ম্যাথামেটিক্সের ছেলেরা খুব ইন্টারেস্টেড হবে হয়তো, এটার নাম কেন ট্রাপিজয়েডাল রুল অমুক তমুক, ঠিক আছে, যার জানার ইচ্ছে দেখে নেবে, জ্ঞান অনন্ত। আচ্ছা এইবার সিমসন্স 1/3 রুল, একটাই চেঞ্জ, কি কি চেঞ্জ আছে,
এক তো এই এফএক্সটাকে আমি রিপ্লেস করবো একটা পলিনোমিয়াল দিয়ে, যেটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এটা প্রথম চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ হচ্ছে আমি যে ইন্টারভালটা নেব তাতে কিন্তু গ্যাপ এইচ করে হবে না, ইভেন গ্যাপ হতে হবে। এক্স নট থেকে এক্স নট প্লাস টু এইচ, এক্স নট প্লাস টু এইচ থেকে এক্স নট প্লাস ফোর এইচ, এক্স নট প্লাস এন মাইনাস টু এইচ থেকে এক্স নট প্লাস এন এইচ। এইভাবে আমি গ্যাপিংটা করব। বাকিটা সেম, এই টু বি এফ এক্স ডিএক্স আছে, আর কি আছে, এক্স নট টু এক্স নট প্লাস এন এইচ আছে। পুরো ইন্টারভালে ভাঙছি আমি আবার আগের মতো। এক্স নট থেকে এক্স নট প্লাস টু এইচ, এক্স নট প্লাস টু এইচ থেকে এক্স নট প্লাস ফোর এইচ, এক্স নট প্লাস এন মাইনাস টু এইচ থেকে এক্স নট প্লাস এন এইচ। ঠিক আছে, গ্যাপিংটা কিন্তু ইভেনলি যাবে, অড ভাবে যাবে না, টু এইচ টু এইচ টু এইচ অ্যান্ড সো অন। ঠিক আছে, এইবার আবার একই স্টাইল ইন্টিগ্রালটা করব, এফ এক্স এর জায়গায় ফাই ইউ বসিয়ে দেব। ঠিক আছে, ফাই ইউ বসিয়ে আমি ভেরিয়েবল চেঞ্জ করছি, পুরো ইন্টিগ্রালটা কষলাম কষ্ট করে। এত জায়গায় এলাম আমি, কত এসছে, এইচ বাই থ্রি ওয়াই টু প্লাস ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট। এইবার ছন্দ মেলা, ফোর ইন্টু আছে কত, একটা অড টার্ম, আর কি এক্স নট মানে হচ্ছে ওয়াই নট, আর এক্স নট প্লাস টু এইচ মানে হচ্ছে ওয়াই টু। আবার ছন্দ পরেরটার জন্য, এক্স নট প্লাস টু এইচ থেকে এক্স নট প্লাস ফোর এইচ যাবো, বাইরে আছে এইচ বাই থ্রি, এক্স নট প্লাস টু এইচ মানে কত, ওয়াই টু, এক্স নট প্লাস ফোর এইচ মানে কত, ওয়াই ফোর। আর মাঝে আছে কি ফোর বাই থ্রি, একটা অড টার্ম, অর্থাৎ অড গুলো চার দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে। ফাইনালি এই ছন্দ মিলিয়ে মিলিয়ে পুরোটা করলে কত আসবে, এইচ বাই থ্রি তো কমন যাবে, ইভেন টার্মগুলো দুবার দুবার করে কিন্তু রিপিট হচ্ছে, এই যে ওয়াই টু দুবার রিপিট হয়ে গেছে, এরপরে আরেকবার ওয়াই ফোর রিপিট হবে, তাহলে টু ইন্টু দ্য অড টার্মস, ফোর ইন্টু দ্য ইভেন টার্মস, আর রিপিটেশন কার্ড হবে না। বেচারা এর কোনো রিপিটেশন নেই, ওয়াই নট একবারই আসছে, আর বেচারা এরও কোনো কিন্তু নো রিপিটেশন, একবারই আসছে। সো ওয়াই নট প্লাস ওয়াই এন, মাঝখানে টু ইন্টু দ্য ইভেন, ফোর ইন্টু দ্য অড, খেলা শেষ। এবং এই কোডটা লেখার সব থেকে ইজিয়েস্ট, এইচ চুজ করতে হবে, ওয়াইগুলোকে এন্ট্রি করতে হবে, বাকিটা তো জাস্ট পাতি, কিছু নেই আর। ঠিক আছে, এনিওয়েজ এর নাম ওয়ান থার্ড ল কেন, এটা এই যে একটা একের তিন বেরোয় বলে এটাকে ওয়ান থার্ড ল বলে। সো জাস্ট ট্রিভিয়াল থিংস, জাস্ট ট্রিভিয়াল। এনিওয়ে, কিছু অঙ্ক ফঙ্ক আমি এক্সাম্পল দেখিয়েছিলাম, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আচ্ছা, এইটা আমার প্রিয় জিনিস, দেখ এই টপিকটা আমার খুব পছন্দের। এইটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন। একটা সময় ছিল নস্টালজিয়ার মতো, আজকে এক দেড় বছর আগে, যখন আমি সেমিস্টার টু বলে কিছু ছিল না, সিউর পার্ট সিস্টেম ছিল, পার্ট টু, এইসব প্র্যাকটিক্যালগুলো করতাম হাতে হাতে, দারুণ লাগতো করতে। এই নিউমেরিক্যাল সলিউশনের প্র্যাকটিক্যালটা একটা থ্রিলিং কাজ ছিল। এখন সিতে কোড লিখতে হবে, সেই কোডটাও কিছু কম থ্রিলিং নয়, ভেরি ইন্টারেস্টিং কোড। এই কোডটা লিখতে আমরা ওয়াইল লুপ ইউজ করব প্রথমবার, এখন অবধি কেবল ফর ইউজ করেছি, আর কিছু ইউজ করিনি। এইটা করতে আমরা ওয়াইল ইউজ করব, ওয়াইল শিখবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা কি বক্তব্য, বক্তব্য হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, fx equal to 0. This equation is a transcendental equation. What is meant by a transcendental equation? Transcendental equation মানে যাকে কোনো এক্সপ্লিসিট পলিনোমিয়াল স্ট্রাকচারে এক্সপ্রেস করা যায় না। পলিনোমিয়াল যে মুহূর্তে হবে তাকে আমি যখনই জিরোর সঙ্গে ইকুয়েট করব, তাকে সলভ করার অনেক টেকনিক আছে, কার্ডান্স টেকনিক অমুক তমুক আছে, সুন্দর এক্সপ্লিসিট ফর্মে বা একটা ভ্যানিশিং মেথড করে চলে আসতে পারে। কিন্তু এমন ফাংশন আমি পেতে পারি যাকে কখনো সুন্দর করে সলভ করা যাবে না।
ইনফ্যাক্ট ইন রিয়েল ওয়ার্ল্ড যখন তোরা করবি আর একটু পড়াশোনা, দেখবি পৃথিবীর মোস্ট ইকুয়েশনসকে এক্সপ্লিসিট ফর্মে সলভ করা যায় না। রিয়েল লাইফের ক্ষেত্রেও সত্যি, অঙ্কের ক্ষেত্রেও সত্যি। কোনো ইকুয়েশনকেই একদম সুন্দর এক্স ইকুয়াল টু 5 চলে এলো এরকম হয় না, কমপ্লেক্সিটি আছে। ঠিক আছে, তো এবারে এই টপিকটা অ্যাড্রেস করবে কি করে নিউমেরিক্যাল ওয়েতে একটা সলিউশন করা যাবে যেখানে এফএক্সটাকে খুব সহজে আমরা সলভ করতে পারবো না। দেখ কি করছি, এফএক্স ইকুয়াল টু 0টাকে আমরা ফার্স্টেই একটা ফর্মে কনভার্ট করছি, এক্স ইকুয়াল টু 5x। একটা এক্সাম্পল দেখাই আমি, দেখ বুঝতে সুবিধা হবে। লেটস সি, এইটা করতে গিয়ে আমরা বেশ কিছু রিয়েলেরও কনসেপ্ট একবার দেখব। দেখ ওকে, আমরা একটা ইকুয়েশন ভাবছি এরকম, ধরা যাক ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ইট ইজ আ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটাকে কোনো একটা সুস্থ পলিনোমিয়ালের ফর্মে এক্সপ্রেস করা যায় না। এক্ষুনি ম্যাথামেটিক্সের লোকজন চেঁচিয়ে উঠবে, কি বলবে, বলবে আমি সাইন এক্সকে এক্সপ্যানশন করে দেবো, আমি ই টু দি পাওয়ার এক্স এক্সপ্যানশন করে দেবো, দিয়ে আমি পলিনোমিয়ালে কনভার্ট করে সলভ করবো। ওকে, গো অ্যাহেড উইথ দ্যাট, কিন্তু মাথায় রাখতে হবে ওই দুটোই কিন্তু ইনফাইনাইট পলিনোমিয়ালস, শেষ হয় না, ইনফাইনাইট সিরিজ। সেখান থেকে এক্সকে সলভ করা উড বি ভেরি টাফ। এইটা এফ এক্স। এইবার বলছে এফ এক্স ইকুয়াল টু 0টাকে আমি এক্স ইকুয়াল টু 5x এর ফর্মে কনভার্ট করবো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এক্স কত, স্কোয়ার রুট ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। সো এফ এক্স ইকুয়াল টু 0 থেকে আমি চলে এলাম কোথায়, এক্স ইকুয়ালস টু 5x এ। ঠিক আছে, ওকে, কনভার্ট করলাম ইকুয়েশনটাকে, স্টেপ নাম্বার 1। এইবার আমি ইকুয়েশনটাকে সলভ করব, কিন্তু একটা অ্যাজাম্পশন নিচ্ছি আমি। কত, কি অ্যাজাম্পশন, এটা প্রাইম হবে, মড অফ 5 প্রাইম এক্স লেস দ্যান 1। এই অ্যাজাম্পশনটা কেন দরকারি সেটা একটু পরে বুঝতে পারবি, একটু ভুল আছে এখানে, একটু কাটতে হবে। এটা হবে মড অফ 5 প্রাইম এক্স লেস দ্যান 1। এমনই ফাই নিতে হবে যাতে মড অফ 5 প্রাইম এক্সটা লেস দ্যান 1 হয়। এই ফাইটা যেমন তেমন করে কিন্তু চুজ করা যাবে না। মানে ফর এক্সাম্পল আমি একভাবে এক্স নিয়েছি, অন্য একজন অন্যভাবে কিন্তু নিতে পারতো। কিভাবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তো কেউ তো চাইলে বলতেই পারে এটাও তো এক্স ইকুয়াল টু 5x, বা কেউ বলতেই পারে সো একটা এফ এক্স ইকুয়াল টু 0কে আমি 3 রকম এক্স ইকুয়াল টু 5x লিখতে পারি। তো ন্যাচারালি প্রশ্ন উঠবে কিভাবে নেব, তার গাইডলাইনটা কি। তার অ্যাজ আ গাইডলাইন আমরা বলছি এমন করে 5x নাও যাতে করে মড অফ 5 প্রাইম এক্সটা লেস দ্যান 1 হয়। কেন, এইবারই সেই বিখ্যাত প্রশ্ন কেন। দেখ
কিভাবে সলভ করছি সেটা দেখে নেন। আচ্ছা, আমরা প্রথমেই একটা আরবিট্রারি ইনিশিয়াল রুট নিয়ে নেব এক্স নট, ঠিক আছে? এটা আমাদের অ্যাজাম্পশন থাকবে যে এক্স এর সলিউশন হচ্ছে এক্স নট, এটাকে আমরা বলি ইনিশিয়াল রুট। এবার কেউ বলবে আমি এক্স নটটা কত নেব? ম্যাথামেটিক্যালি স্পিকিং আই ক্যান টেক এনি এক্স নট, বাট লজিক্যালি স্পিকিং আমি এমন একটা এক্স নট নেব যেটা রিয়েল রুটটার কাছাকাছি। অর্থাৎ কি, এক্স নটটা নিয়ে যদি এই ইকুয়েশনটা মোটামুটি জিরোর কাছাকাছি থাকে তাহলে আমি কি বলতে পারবো, এক্স নটটা একটা প্রপার রুট। মানে কিরকম? ফর এক্সাম্পল, আবারও আমি একটু এক্সাম্পলে যাচ্ছি। মানে ধরা যাক, খুব পাতি ইকুয়েশন আমি বলছি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ধরা যাক ফর এক্সাম্পল, এটা সবাই জানে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান হবে। আমি একটা ইনিশিয়াল রুট নেব। আমি ইনিশিয়াল রুটটা যদি নিই এরকম এক্স নট হিসেবে মাইনাস 1.5, দেন লজিক্যালি আমার রুটটা খুঁজতে সুবিধা হবে। কিন্তু ম্যাথামেটিক্যালি স্পিকিং আমি যদি এক্স নট নিই 10⁻10, তাহলেও আমি এই রুটে পৌঁছে যাব। এটাই হচ্ছে মজা। কিভাবে সেই উত্তরে আসবো, বাট আপাতত ফর দ্য টাইমিং জাস্ট টেক আ প্রাইমারি এক্স নট, ঠিক আছে? নিলাম। এই এক্স নটটাকে আমি কি বলছি? ইনিশিয়াল রুট বলছি। তো ডেফিনেটলি দিস এক্স নট উড স্যাটিসফাই দিস ইকুয়েশন এক্স ইকুয়াল টু 5x। তো আমি এই এক্স এর জায়গায় এক্স নট বসালাম, আমি একটা এক্স পাবো আউটকাম x1। এই x1টা হচ্ছে একটা ইমপ্রুভড রুট ওভার এক্স নট, ইমপ্রুভমেন্ট হলো। কারণ আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে এইটা হচ্ছে ইনিশিয়াল রুট, আর এইটা হচ্ছে আমার একদম অথেন্টিক রিয়েল রুট। আমার লক্ষ্য এই আইল্যান্ড থেকে এই আইল্যান্ডে যাওয়া, এটা আমার টার্গেট। এক্স নট থেকে আমি চাইছি সেই এক্স স্টারটা পেতে, যে এক্স স্টারটা হচ্ছে দ্য রিয়েল রুট। এই আইল্যান্ডে যাওয়ার জন্য আমায় কি করতে হচ্ছে? আই এম ইটারেটিং মাইসেলফ। ইটারেট করা মানে রিপিট করা, ইটারেশন করা মানে রিপিটেশনস করা, ইটারেট করা, ঠিক আছে? কেউ যদি ঝগড়াকে ইটারেট করে তাহলে তাকে বলে ইরিটেট করা। মানে একেবারে ইংলিশে এটা ট্রু ওয়ার্ড নয়, বাট স্টিল বললাম। ইটারেট করা মানে এক জিনিসকে বারবার 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 করে রিপিট করা, যাকে বলে জ্ঞান 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 করা, বাংলা কথা। এখানেও তাই করবে। ইনিশিয়াল রুট থেকে রিয়েল রুটে যাওয়ার জন্য কি করবে? বারবার করে ইটারেটেড হবে। কিভাবে? এক্স এর জায়গায় আমি বসাচ্ছি এক্স নট, তাতে আমি একটা ইমপ্রুভ রুট পেলাম x1। ইটস কল্ড মাই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এবারে x1টাকে আমি ফাইতে বসালাম, আবার পাচ্ছি আমি x2, এটা আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এই x2টাকে আমি বসাচ্ছি ইন দিস ফাই, আমি পাচ্ছি একটা x3, দ্যাটস মাই থার্ড অ্যাপ্রক্সিমেশন। এই করতে করতে আমি n বার যদি এই প্রসিডিউরটা রিপিট করি আমি পাবো xn, দ্যাটস মাই nth অ্যাপ্রক্সিমেশন, হোয়াট এভার, ঠিক আছে? এইবার কতবার ইটারেশন করব? ম্যাথামেটিক্যালি স্পিকিং ইউ হ্যাভ টু ইটারেট ইনফাইনাইটলি মেনি টাইমস, বাট লজিক্যালি সেটা যখন আমরা কোডিং করব বা যখন রিয়েল করে এক্সাম্পল করব দেখতে পাবি হার্ডলি আমরা 3 থেকে 4 বার ইটারেট করলে উত্তর পেয়ে যাবো, মোরলেস, ঠিক আছে? বাট দিস ইজ দ্য প্রসিডিউর ইটারেশনের, আর কিছু নেই, অত্যন্ত সহজ। জাস্ট একটা রিয়েল রুট নাও, রিয়েল রুটটাকে 5x এ দিয়ে দাও, একটা একটা করে অ্যাপ্রক্সিমেশন পাও, প্রসিডিউরটা রিপিট করতে করতে যাও, দিয়ে একটা স্টেপে থেমে যাও, থেমে গিয়ে বলো ইট ইজ মাই রিয়েল রুট। বাট দ্য কোয়েশ্চেন ইজ how many times I should iterate? Mathematically, you have to iterate it infinitely many times. That is n tending to be infinity. কেন?
সেই উত্তরে আসছি। আর কেন মড অফ 5 প্রাইম এক্স কে লেস দ্যান 1 নিতে হবে আমি সেই উত্তরেও আসছি। দেখ, একটা অসাধারণ টপিক এটা। এইবারে আসছে মেন জায়গায়, কনভার্জেন্স অফ দি ইটারেশন প্রসিডিওর। কনভার্জেন্স মানে কি? এই যে ছবিটা, ইনিশিয়াল রুট থেকে রিয়েল রুট, এই যে জার্নিটা ফাইনালি জার্নিটাকে কনভার্জ করছে, এটাকে আমরা বলি কনভার্জেন্স অফ ইটারেশন। দেখ, তো আমি ধরলাম x ইকুয়াল টু 5x। তো এবার আমি কি করছি, এক্স নট ধরলাম ইনিশিয়াল রুট, তাহলে আমি করলাম কি, দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন x1 ইকুয়াল টু 5x নট। এইবার আমি করছি x মাইনাস x1 করলাম, x মানে 5x আর x1 মানে 5x নট, তাহলে x মাইনাস x1 মানে কত, 5x মাইনাস 5x নট। এক্সটা কি, এক্সটা হচ্ছে একদম দ্য ট্রু ভ্যালু অফ এক্স, দিস এক্স ইজ আ রিয়েল রুট, যেটা এইটাকে স্যাটিসফাই করে। তো আমি দেখলাম রিয়েল রুটের থেকে আমার অ্যাপ্রক্সিমেশনটা কতটা গ্যাপে আছে। রিয়েল মাইনাস অ্যাপ্রক্সিমেটেড রুট, দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিয়েলিটি অ্যান্ড দি অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, সো করলাম 5x মাইনাস 5x নট। এইবার আশা করি আগের সেমিস্টারে আমরা পড়িয়েছিলাম, অলদো খুব বাজেভাবে, থ্যাঙ্কস টু সিউ, জ্যামের ক্লাস এগুলোকে আবার রিপিটেশন করতে হবে, নাহলে পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করা যাবে না। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বলে একটা বিখ্যাত থিওরেম আমরা করেছিলাম। থিওরেমটা কি বক্তব্য, 5x minus 5x naught would be same as x minus x naught into 5 prime xi naught, যেখানে xi naughtটা কি, x naught আর x এর মধ্যে থাকা একটা পয়েন্ট। তাহলে 5x minus 5x naught would be same as x minus x naught into 5 prime xi naught। এবার 5x minus 5x naught মানে কি, x minus x1 বসিয়ে দিলাম, so x minus x1 is x minus x naught into 5 prime xi naught। একটা মেজর স্যাম্পল দেখালাম। এবার সিমিলারলি কি হবে, এখানে যখন x1 তখন এখানে x naught, তাহলে এখানে x2 হলে এখানে x1 হবে। সো রিপিট করছি, x minus x2 যদি হয় এটা একই লজিকে x minus x1 into 5 prime xi 1, xi 1টা কোথায় আছে, xi 1টা আছে হচ্ছে একদমই x1 থেকে x এর মধ্যে। এইবার পুরো ব্যাপারটা রিপিট করছি আমি, x মাইনাস x3 কত হবে, x মাইনাস x2 ইন্টু 5 প্রাইম xi 2, এই করতে করতে চলে এসে এখানে x মাইনাস x n মাইনাস 1 কত হবে, x মাইনাস x n মাইনাস 2 ইন্টু 5 প্রাইম xi n মাইনাস 2, আর লাস্টে কত হবে, x মাইনাস xn কত হবে, x মাইনাস x n মাইনাস 1 ইকুয়াল টু 5 প্রাইম xi n মাইনাস 1। একদম পরপর আমি চলে এলাম। ঠিক আছে, এইবার আমি দুটো সাইডকে গুণ করছি। বাঁদিকে আছে এইগুলো x মাইনাস x1, x মাইনাস x2, x মাইনাস xn মাইনাস 1, আর আছে x মাইনাস xn, গুণ করলাম। আর ডান দিকে কি আছে, x মাইনাস x নট, x মাইনাস x1 অ্যান্ড সো অন। এইবার গুণফুন করার পরে আমি কোথায় পৌঁছে গেছি, বাঁদিকে একটা টার্ম কাটা যাবে না, আর ডান দিকে একটা টার্ম কাটা যাবে না। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবারে আর এখানে সবকটা 5 গুলো গুণ হয়ে গেছে, 5 প্রাইম xi নট, 5 প্রাইম xi 1, 5 প্রাইম xi 2 করে সো অন। এবার আমি বোথ সাইডে মডিউলাস ইকুয়েট করেছি, পুরোটাকে মডিউলাস ধরে নিয়েছি সবটার উপরে, অ্যাবসলিউট ডিফারেন্সগুলো চাইছি বলে। ঠিক আছে, সবার উপরে মড চেপেছে, ঘাড়ে চাপলো। এইবার মেন খেলা শুরু হয়ে গেছে। এক্স এনটাকে আমি কি বলেছি, এক্স এনটা হচ্ছে nth ইটারেশন করার পরে পাওয়ার রুট, এক্সটা হচ্ছে ট্রু রুট। ঠিক আছে, আর এক্স নটটা হচ্ছে আমার ইনিশিয়াল রুট। এইবার দেখ, এবার আমি ধরে নিচ্ছি mod of 5 prime x টা অলওয়েজ লেস দ্যান 1 ফর এভরি x। তাহলে mod of 5 prime xi ও
তাই হবে লেস দ্যান 1। তাহলে ওদের মধ্যে যে ম্যাক্সিমাম তার ভ্যালুটাও 1-এর থেকে ছোট, আর যেহেতু মডিউলাস তাই 0-এর থেকে বড় হবে। ভালো করে দেখ, আমরা ধরে নিচ্ছি mod of 5 prime x টা হচ্ছে লেস দ্যান 1 ফর অল x। তাহলে প্রত্যেকটা 5 প্রাইম জাই নট, 5 প্রাইম জাই 1, 5 প্রাইম জাই 2, 5 প্রাইম জাই n-1 প্রত্যেকেই কিন্তু কি হচ্ছে ডেফিনেটলি লেস দ্যান 1 হবে ওদের মডিউলাসটা। আর শুধু লেস দ্যান 1-এই আমি থামছি না, অবিও mod of 5 প্রাইম x টা হচ্ছে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, কারণ মডিউলাস নেওয়া আছে বলে। তাহলে যদি প্রত্যেকটা যদি লেস দ্যান 1 হয়, তাহলে ওদের মধ্যে যে ম্যাক্সিমাম সে হবে লেস দ্যান 1। ধরে নিচ্ছি ওদের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে m। এমটা কি ম্যাক্সিমাম অফ অল দি mod of 5 প্রাইম ভ্যালুস। ঠিক আছে, আচ্ছা তাহলে মজার ব্যাপার খেয়াল কর, এই প্রতিটাকে যদি আমি m দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, ডান দিকটা আরো লার্জার হবে, কারণ আমি ম্যাক্সিমাম দিয়ে করছি রিপ্লেস। সব কটাকে আমি m দিয়ে রিপ্লেস করছি, ম্যাক্সিমাম দিয়ে কটা আছে এরকম ভ্যালু, টোটাল n খানা ভ্যালু আছে, টোটাল n খানা ভ্যালুকে আমি ওর ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, কি ছিল আমার এখানে, ছিল হচ্ছে mod of x minus xn ইকুয়াল টু ছিল mod of x minus x নট ইন্টু দিস। এবার ডান দিকটা যেহেতু আমি প্রত্যেকটা m দিয়ে রিপ্লেস করছি, কি হবে, অবশ্যই এই দিকটা বড় হবে। সো mod of x minus xn is less than equal to mod of x minus x naught into m to the power n। ঠিক আছে, এইবার স্যান্ডউইচ থিওরেম, অ্যাপ্লাই স্যান্ডউইচ থিওরেম। এই এমটা কি, এই এমটা হচ্ছে mod of 5 প্রাইম জাই আই গুলোর মধ্যে ম্যাক্সিমাম। আমরা বলেই দিয়েছি mod of 5 প্রাইম x অলওয়েজ লেস দ্যান 1। তাহলে m এর ভ্যালু সম্বন্ধে আমরা কি বলতে পারি বল, m এর ভ্যালু সম্বন্ধে আমরা কি বলতে পারি, প্রপার ফ্র্যাকশন। একদমই। আরেকবার রিপিট করছি, ভালো করে দেখ, mod of 5 প্রাইম x is less than 1 for every x। ওদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটাকে m বলেছি, সবাই ফ্র্যাকশন, তাহলে ওদের ম্যাক্সিমামটা ফ্র্যাকশনই হবে, তাহলে m একটা ফ্র্যাকশন, আমি ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করে দিয়েছি সব কটাকে, তাহলে ডেফিনেটলি লার্জার হলো। এইবার একদম স্যান্ডউইচ মারছি আমি, এর বাঁদিকটা ডেফিনেটলি 0-এর থেকে বড়, লিমিটটা 0-এর দিকেই যাবে। ডান দিকটাতে যদি আমি লিমিট মারি ফ্র্যাকশন টু দি পাওয়ার n, ডেফিনেটলি যাবে কোন দিকে, 0-এর দিকে। তাহলে mod of x minus xn এর ভ্যালু কত হবে, 0। এইবারে তোরা একদম রিয়েল অ্যানালিসিস ক্লাসে পড়েছিস, যদি mod of a minus b 0 হয় তাহলে a আর b এর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, mod of a minus b যদি 0 হয় তাহলে a আর b এর মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক বলতে পারবি, ইকুয়াল হবে। এক্স্যাক্টলি। তাহলে mod of x minus xn 0 মানে x ইকুয়াল টু xn। এইবার একদম আমি গল্পটাকে ফাইনাল ফ্রেমিং করছি, দেখ ফাইনাল স্টোরি লাইন অফ ইটারেশন। 1 নম্বর, x নট আমি নিয়েছিলাম ইনিশিয়াল রুট, দাদা 1 সেকেন্ড, ইটারেট করতে 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 আমি এসেছিলাম xn এ, এক্সটা হচ্ছে আমার ট্রু রুট বলেছি আমি, ওকে। এইবারে আমি ইটারেট করছি ইনফাইনাইটলি মেনি টাইমস, তাতে কি হচ্ছে আমার এক্স এর ভ্যালু একদম সেম হয়ে যাচ্ছে উইথ xn, তাহলে এই xnটাই হয়ে যাবে আমার ফাইনালি ট্রু রুট। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, একটা শর্ত আছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে যে 5 ফাংশন আমি নিয়েছিলাম তার ক্ষেত্রে দিস মডিউলাস ভ্যালু হ্যাজ টু বি লেস দ্যান 1।
আদারওয়াইজ কিন্তু হবে না। যদি মোড অফ 5 প্রাইম এক্স লেস দ্যান 1 হয় তবেই আমি রুট যাইনি না কেন ফাইনালি আমি ট্রু রুটে পৌঁছেই যাব। সো আমি ফাইনালি কনভার্জ করে যাব ইনিশিয়াল রুট থেকে রিয়েল রুটে। এবার মজার ব্যাপার খেয়াল কর, পুরো ম্যাথামেটিক্সটার মধ্যে আমি এক্স নটের ভ্যালু যাইনি না কেন এই লিমিটটাকে অ্যাফেক্ট করবে? অ্যাফেক্ট করবে না। ফলে হোয়াট এভার মাই চয়েস অফ ইনিশিয়াল রুট আই উইড কনভার্জ টু দ্য রিয়েল রুট এনিওয়ে। এটা একটা অসাধারণ রেজাল্ট। এই রেজাল্টটার ব্যাকগ্রাউন্ডে একটা থিওরেম কাজ করে যাকে বলে বানাস ফিক্স পয়েন্ট থিওরেম। ঠিক আছে, সেই বানাস ফিক্স পয়েন্ট থিওরেম আমাদের এটা বুঝতে সাহায্য করে যে হোয়াট এভার ইনিশিয়াল রুট উই টেক উই উইড কনভার্জ টু দ্য রিয়েল রুট এক্স এনিওয়ে, ইট উইল নট বি আ বিগ প্রবলেম। কিন্তু আমাকে এই ইটারেশন প্রসিডিউরটাকে ইনফাইনাইটলি মেনি টাইমস রিপিট করতে হবে। সো রিয়েল অ্যানালিসিসের একদম দুর্দান্ত এক্সাম্পল হচ্ছে এইটাই। আচ্ছা, একটা এক্সাম্পল করেছিলাম আমি, দেখ এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এখান থেকে বলছে সলভ করে বার করতে। আচ্ছা, তো একটু ছোট ভুল আছে, এইটা হচ্ছে এক্স ইকুয়াল, এটা এক্স হবে, তো আমি ফার্স্টে এটা এফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, এখান থেকে আমি বার করছি কি এক্স ইকুয়ালস টু 5x। এটা 5x এর স্ট্রাকচার। প্রথম গন্ডগোলটা কি? প্রথম গন্ডগোলটা হচ্ছে আমাকে একটা ইনিশিয়াল রুট খুঁজতে হবে। ইনিশিয়াল রুট খোঁজার জন্য আমি একটা থিওরেমের সাহায্য নেব। বলতে পারবি কোন থিওরেম? সেই থিওরেমটা তোরা করেছিস আগের সেমিস্টারে, আবার রিক্যাপ করবো ছোট করে। বলতে পারবি কোন থিওরেম? রমিত বল, কোন থিওরেমের সাহায্য নেব? মানে স্যার ওই পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর মাঝে একটা করে রুট থাকবে, নাম ফাম মনে হয়। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। এক্স্যাক্টলি, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, একদম পারফেক্ট। দেখ কিভাবে আমি নিচ্ছি খেয়াল কর, এইটা হচ্ছে আমার এফ এক্সটা, আমি একটা এমন এক্স চাই যে এক্সটা এফ এক্স ইকুয়াল টু 0 কে স্যাটিসফাই করবে। তুমি কি করে খুঁজে বার করছি? F3 আমি নিয়েছি এসছে নেগেটিভ, আর F4 আমি নিয়েছি এসছে পজিটিভ। তাহলে আর এফ ফাংশনটা অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস, 3 নেগেটিভ 4 পজিটিভ, তাহলে কোনো একটা ভ্যালুতে ফাংশনটা 0 টাচ করেছে, দ্যাটস ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। সেই ভ্যালুটাই হচ্ছে আমার রুট। এবার রুটটা কোথায় আছে? 3 নেগেটিভ 4 পজিটিভ, তাহলে রুটটা 3 আর 4 মাঝখানে আছে। বাট কোথায়? আমরা আরেকটু সার্চ করছি, আমরা 3.5 বসালাম, দেখলাম হচ্ছে নেগেটিভ আছে। আমরা 3.75 বসালাম, দেখলাম তখন নেগেটিভ আছে। আমরা 3.8 করলাম, দেখলাম তখন টুক করে ব্যাপারটা হয়ে গেল পজিটিভ। তাহলে 3.75 এও নেগেটিভ, 3.8 এও নেগেটিভ, সরি উল্টো বললাম, 3.75 এ নেগেটিভ, 3.8 এ পজিটিভ। তাহলে রুটটা 3.75 থেকে 3.8 এর মাঝামাঝি কোথাও থাকতে পারে একটা, কোয়াইট লাইকলি। আমরা ইনিশিয়াল রুটটাকে ওই ডোমেনে খুঁজলাম। এক্স নট কি ধরছি? 3.75 বা 3.8 এর একটা মাঝামাঝি পয়েন্ট, মানে আমি ওদের পাতিয়াটা এরিথমেটিক মিন নিয়ে নিলাম। কত এটা? 3.775, দ্যাটস মাই এক্স নট। দেখ ইনিশিয়াল রুট সার্চিংটা বুঝতে পারলি কিভাবে করব? আরেকবার রিপিট করছি, এইটা হচ্ছে আমার মেন ফাংশন এফ এক্স ইকুয়াল টু 0। রিয়েল রুটটা এই ফাংশনটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এমন একটা এক্স যেটা এফ এক্সকে 0 বানাবে। এবারে এফ এক্স ইকুয়াল টু 0 খোঁজার জন্য আমি দেখছি এক্স এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা যাচ্ছে নেগেটিভে আর কোন ভ্যালুর জন্য ফাংশনটা যাচ্ছে পজিটিভে। এবার যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, ওর মাঝামাঝি কোথাও গিয়ে ফাংশনটা ডেফিনেটলি 0 কে টাচ করতে বাধ্য হবে, কারণ অ্যাক্সিসকে তো আর লাফিয়ে টপকাতে পারে না, ডিঙিয়ে আসতে হবে। ঠিক আছে, টাচ কাট করতেই হবে। যখন আমি রুট ফাইন্ডিং এর অঙ্কগুলো করবো, জ্যামের পেপারে আছে, তখন দেখবি দারুণ অঙ্কগুলো, মজা লাগবে করতে। ঠিক আছে, আচ্ছা তো এবার এখানে কি করলাম আমি? এক্স এর ভ্যালু 3 নিয়ে এলো হচ্ছে নেগেটিভ, 4 নিয়ে এলো হচ্ছে পজিটিভ, তাহলে
3 আর 4-এর মাঝখানে কোথাও একটা কিন্তু রিয়েল রুটটা লুকিয়ে আছে। আরও ফাইনার সার্চ করছি আমি পুলিশের মতো। এটা একটু পুলিশের যেভাবে তল্লাশি করে, একটা তল্লাশি করে চিরুনি তল্লাশি। চিরুনি তল্লাশিটা হচ্ছে এইভাবে করতে হয়, ঠিক আছে? প্রথমে একটু লার্জার জায়গায় গিয়ে দেখলাম 3 আর 4-এর মাঝখানে আছে। এবার 3 আর 4-এর মাঝখানটাকে আরেকটু ডিটেলসে স্টাডি করছি। 3.5 এ নেগেটিভ, 3.75 এ নেগেটিভ, 3.8 এ পজিটিভ। তার মানে একদম প্রিসাইজলি 3.75 থেকে 3.8 এর মাঝখানে কোথাও রুটটা আছে। তো আমরা কি করলাম, একটা ইনিশিয়াল রুট ধরে নিলাম ওই রিজিয়নে, 3.775 রিজিয়নে। এইবার আমরা ইটারেশন করছি। x1 ইকুয়াল টু 5x0, 5 ফাংশনটা কোনটা? এটা ভুল লেখা, এই যে দ্যাটস মাই 5 ফাংশন, এই যে। তো সেখানে x এর ভ্যালু বসিয়ে আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করলাম x1, x1টাকে বসিয়ে আমি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করলাম, x2টা বসে আমি থার্ড অ্যাপ্রক্সিমেশন করলাম। থেমে গেছি, আর করছে না কেন? মজার ব্যাপার খেয়াল কর, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন আমাকে যা দিয়েছে অ্যাপ্রক্সিমেট করে, থার্ড অ্যাপ্রক্সিমেশনটা আমাকে ঠিক সেম অ্যান্সার দিয়েছে। আপ টু 5 সিগনিফিকেন্ট ফিগার। কি হলো? হ্যাঁ বল। আচ্ছা, দুটো যেহেতু ব্যাক টু ব্যাক একদম সেম অ্যাজাম্পশন, সো আমরা দেখতে পাচ্ছি কি রুট আর কোনো আমাকে ফাইন্ড আউট করার দরকার নেই। কিন্তু ফাইন্ড আউট করতে হতো যদি বলতো আরো বেশি সিগনিফিক্যান্ট আমার ডিজিট চাই, 6টা 7টা, আরো তখন বেশি বেশি করে আমাকে ইটারেশন করতে হতো। এখানে 4 ডিজিট অব্দি আমি কমন পেয়ে গেছি বলে থেমে গেছি, না হলে আমাকে আরো কিন্তু খুঁজতে হতো। এইটা আমরা যখন করব সি প্রোগ্রামিং তখন আমরা দেখব কি করে আরো বেশি করে অ্যাকিউরেট অ্যাপ্রক্সিমেশন করা যায় টু সাম হায়ার নাম্বারস, ঠিক আছে? এনিওয়েজ, এই হচ্ছে মোটামুটি আমার ইটারেশনের গল্প। এবার ইটারেশনের একটা ভাই আছে যাকে বলা হচ্ছে নিউটন রাফসন ফর্মুলা। দেখ কি বলছে, এইটা একদমই একটা ইটারেশনের ভাই। নিউটন রাফসনের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমি fx ইকুয়াল টু 0 নিয়ে পুরো কাজটা করতে পারবো। ইটারেশনের মতো x ইকুয়াল টু 5x এ আমাকে যেতে হয় না, ফলে কোনো 5 ফাংশন খোঁজার কোনো ঝক্কি নেই, ঠিক আছে? এখানে একদম ডিরেক্টলি fx ইকুয়াল টু 0 নিয়ে আমি কাজ করতে পারি। এবার এটার জন্য আবার সেই একটা রিয়েল অ্যানালিসিসের গল্প হচ্ছে কি টেলর সিরিজ। আমি বলেইছিলাম নিউমেরিক্যাল হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিসের প্লেগ্রাউন্ড। রিয়েলের তো কিছু অ্যাপ্লিকেশন আছে, পুরো নিউমেরিক্যাল টপিকটা হচ্ছে রিয়েলের অ্যাপ্লিকেশন। এটা একবার দেখতে পাচ্ছিস 5th সেমিস্টারে আছে লার্জ স্যাম্পল, সেটাও কিন্তু এন্টায়ারলি রিয়েলের প্লেগ্রাউন্ড। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা, আচ্ছা তো কিভাবে করতে পারি নিউটন রাফসন টেকনিক দেখ। তো fx ইকুয়াল টু 0, সেখান থেকে আমাকে এক্সকে সলভ করতে হবে। তো আমরা আবার একটা ইনিশিয়াল রুট নিচ্ছি x0, নিলাম, ঠিক আছে? এইবার এইচটা হচ্ছে আমার কারেকশন ফ্যাক্টর। আমি একটা অ্যাপ্রক্সিমেট করছি কি x1 এ, উইচ ইজ আ কারেকশন অফ দ্য ইনিশিয়াল রুট। সো x1টা হচ্ছে আমার একটা কারেক্ট রুট, বেটার রুট। এইবার fx1 মানে কি, x1 মানে হচ্ছে x0 প্লাস h। এইবারে f অফ x0 প্লাস hটাকে আমরা একটু এক্সপ্যানশন করছি। কত হয়? যারা যারা পড়েছে টেলর সিরিজ একটা দিনে পড়িয়েছিলাম, fx0 প্লাস h ইন্টু f প্রাইম x0 প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টর ইন্টু f ডাবল প্রাইম x1 অ্যান্ড সো অন। আমরা বাকি হায়ার অর্ডার টার্ম সব ড্রপ করে দিয়ে ব্যাপারটাকে রাখছি আপ টু সেকেন্ড ডিগ্রি, রাখলাম। এইবার x1টা কি, x1টা হচ্ছে একটা ইমপ্রুভ রুট, এবং আমরা বলছি কি x1টা যদি একটা কারেক্টেড ইমপ্রুভ রুট,
ইট শুড স্যাটিসফাই দিস ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো। তার কারণ কি, এক্স নটটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এক্স ওয়ানটা কি দ্য কারেক্টেড রুট, এইচটা কি দ্য কারেকশন ফ্যাক্টর। তাই এক্স ওয়ান যেহেতু কারেক্টেড রুট, ইট শুড স্যাটিসফাই দিস এফ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, দিস থিং। ওকে, তো এবারে আমি কি করেছি, এফ এক্স ওয়ান ইকুয়াল টু বসিয়েছি এফ অফ এক্স নট প্লাস এইচ। এফ অফ এক্স নট প্লাস এইচটাকে আমি পুরো টেলর সিরিজে এক্সপ্যানশন করেছি সুন্দর করে। এক্সপ্যানশন করার পরে আমি কি পেয়েছি, আমি এরকম একটা জায়গা অব্দি এসছি, সব কটা হায়ার অর্ডারটা আমি বাদ দিয়ে দিয়েছি। এইবার এফ অফ এক্স ওয়ানটাকে জিরো বলতে পারি আমি, কেন, কারণ এক্স ওয়ানটা হচ্ছে আমার কারেক্টেড রুট, রিয়েল রুট একটা, তো পুরোটাকে আমি বললাম ইকুয়াল ইকুয়াল উইথ জিরো। এইবার এইচটাকে আমি ধরে নিচ্ছি স্মল। এবার সবার মনে হবে সবই ধরে নিচ্ছে, হ্যাঁ নিউমেরিক্যাল মানে ধরে নাও, একটা বেড অফ রোজেস কাইন্ড অফ, কিন্তু এই বেড অফ রোজেসটাই আমাদের আধুনিক কম্পিউটিং থিওরিকে জাস্ট বিপ্লব ঘটিয়ে দিয়েছে। নিউমেরিক্যাল ছাড়া আমাদের বর্তমানে আমরা কিচ্ছু করতে পারতাম না। দিস ইজ ইনডিড revolutionary topic in the era of computing mathematics. Mathematics was a fancy topic until and unless numerical came. তারপরে এসছে স্ট্যাটিস্টিক্স সবার বাবা হয়ে অনেকদিন পরে, ঠিক আছে। এনিওয়েজ, তো তারপরে কি হলো, এইটাকে আমি ড্রপ করে দিলাম, বললাম এইচ খুব ছোট, এইচ করে আরো ছোট, তাহলে বাদ। তাহলে এফ এক্স নট কত হলো, এইচ এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে কারেকশন ফ্যাক্টর এইচ এর ভ্যালু কত, মাইনাস এফ এক্স নট বাই এফ প্রাইম এক্স নট। এইবার তাহলে এক্স ওয়ান কত ছিল, এক্স নট প্লাস এইচ, তাহলে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা কত হয়ে গেল, এক্স নট মাইনাস এফ এক্স নট বাই এফ প্রাইম এক্স নট, এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এবার এক্স ওয়ানটাকে যদি আমি বলি এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এইচ, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, একই লজিকে যদি মুভ করি আমি কত হবে, এক্স টু ইকুয়াল টু x1 মাইনাস এফ এক্স ওয়ান বাই এফ প্রাইম এক্স ওয়ান। এই করতে করতে আমার nth অ্যাপ্রক্সিমেশনটা কত হবে, xn মাইনাস ওয়ান মাইনাস এফ অফ xn মাইনাস ওয়ান বাই এফ প্রাইম xn মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার ফাইনাল রুট আফটার n রিপিটেশনস অর n ইটারেশন। নিউটন রাফসনের দিয়ে যে রুটটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই রুটটা, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য। আচ্ছা, এইবারে মেথডটা ডাহা ফেল করে যাবে যদি এফ প্রাইম এক্স জিরো হয়। কেন, এই যে সব সময় নিচে এফ প্রাইম এক্স হয়ে বসে আছে, নিচে জিরো দিয়ে ভাগ করলে ব্যাপারটা পুরো ঘেরে যাবে, বাদ ধরে বাদ। আচ্ছা, এরও সব বিবিধ জিওমেট্রিক সিগনিফিকেন্স অ্যান্ড অল আছে, এইসব আলোচনায় যাচ্ছি না। যদি পরীক্ষায় দেয় ছবিটা আঁকবি, এ ধরে যা লেখা আছে অন্ধের মতো লিখে দিবি, চাপি। আচ্ছা, এইবারে নিউটন রাফসন কখন কনভার্জ করবে, কনভার্জ করবে মানে কি, একটু আগেই আমরা দেখেছি কি যে যে কোনো ইনিশিয়াল রুট ধরলেই পরপর পরপর গিয়ে আমি কারেক্ট রুটে রিচ করতে পারবো না, তার পেছনে একটা শর্ত আছে। কি শর্ত ছিল ওখানে, মড অফ ফাইভ প্রাইম এক্স লেস দ্যান ওয়ান। সেই শর্তটা আমি এখানেও ইন্ডিউস করছি। এইটা হচ্ছে আমার ফাইনাল রুট এক্সএন, তার ফর্মটা কি হয় এরকম। এইবার আমি ধরে নিচ্ছি এক্সএনটাকে এক্স আর এই বাকিটাকে ফাই। তাহলে ইটারেশনের নিয়ম অনুযায়ী এইটা আমাকে একটা ফাইনাল সলিউশন দেবে যদি মড অফ ফাইভ প্রাইমটা লেস দ্যান ওয়ান হয়। এইবারে মড অফ ফাইভ প্রাইম লেস দ্যান ওয়ান হওয়ার শর্ত কি, মড অফ ফাইভ প্রাইমটা লেস দ্যান ওয়ান হওয়ার শর্ত কি, এইটা হচ্ছে পুরোটা আমার ফাইভ ফাংশনটা। ফাইভ প্রাইম এক্স তাহলে কত হবে, ডিডিএক্স অফ এক্স মাইনাস এফ এক্স বাই এফ প্রাইম এক্স। ফাইনালি ফাইভ প্রাইম এক্স কত হলো, এইটা সবটা হিসাব করে এটা দেখাবো। ওকে, এইবারে মড অফ ফাইভ প্রাইম এক্স লেস দ্যান ওয়ান মানে কি, এই পুরো জিনিসটার মডিউলাসটা হতে হবে লেস দ্যান ওয়ান। তাহলে ফাইনালি নিউটন রাফসন কনভার্জ করবে কখন,
যদি এই পুরো ব্যাপারটা হয় হচ্ছে লেস দ্যান 1, এবার ব্যাপারটাকে আমি কি করলাম, এই মডটা আছে এখানে লেস দ্যান দিস, এইটা হচ্ছে নিউটন রাফসনের কনভার্জ করার কন্ডিশন। এইটাকে আমরা বলি কি কোয়াড্রেটিক্যালি কনভার্জেন্ট। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ইটারেশনটাই গুরুত্বপূর্ণ, বাট পরীক্ষা যদি বলে ওয়েন নিউটন রাফসন উড কনভার্জ, তখন একদম এটাকে ধরে লিখতে হবে। ঠিক আছে, ব্যাস নিউমেরিক্যাল শেষ করে দিলাম। 2-4টে খুচরো খাচরা অঙ্ক আরও আছে, সুই পেপার থেকে তুলে তুলে দিয়েছি, এগুলো ধরে বসিয়ে দিবি যদি দেয় পরীক্ষায়। সিউর প্রায় সমস্ত অঙ্ক আমি সলভ করে দিয়েছি এখানে। ঠিক আছে, এন্ড অফ নিউমেরিক্যাল শেষ। এইবার বাকি রইল কি আর ভাইটাল। ভাইটালে আমি লাইফ টেবিল নিয়ে আলোচনায় আসবো।